সন্তানদেরকে মাঝে মধ্যে শাসন করা, গাছে পানি দেওয়ার নেই। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান কথা বোঝে না, আমার সন্তান কোনো কিছু বোঝে না, আমার সন্তান তো কোনো কিছু জানে না। আমার সন্তানকে তরবিয়ত দিয়ে দিয়ে আমার সন্তানকে লাইন করতে হবে, আমার সন্তানের টার্গেট ধরে দিতে হবে। আমার সন্তান হবে আদর্শবান সন্তান, আমার মেয়ে হবে আদর্শবান সন্তান। এখন বলেন, কোরআন সুন্নাহর জ্ঞান যদি যার ভিতরে না থাকে, ওই সন্তান সে কিভাবে মানুষ করবে? এই জন্য তো আজকে কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন উস্তাদগণ ছাত্রদেরকে কত সুন্দর করে ধারাবাহিকভাবে আদব শিক্ষা দেয়, তরবিয়ত শিক্ষা দেয়, মা বাবার সাথে কিরকম আচরণ করতে হয়। যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যায় সেই দিন পর্যন্ত উস্তাদা শিক্ষা দেয়, বাবারে বাড়িতে যাইবে তো ভালো কথা, যখনই বাড়িতে ঢুকবে তোমার মাকে দেখলে সালাম বিনিময় করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল বলেন, সালাম দিলে কি লাভ? রসুল বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, যিনি প্রথম সালাম বিনিময় করবে সে অহংকার থেকে মুক্ত। আল্লাহু আকবার বলেন। এই জন্য উস্তাদগণ ছাত্রদেরকে সালাম শিক্ষা দিয়ে দেয়। উস্তাদগণ বলে দেয়, বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর ওলার সাথে পড়বে, আলেমদের সাথে মিশবে, মুরব্বীদেরকে সালাম করবে, মুরব্বীদের সম্মান করবে। এই জন্য ভাইয়েরা, আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি বুঝেন তো ইনশাল্লাহ? বুঝেন তো ইনশাল্লাহ? এই জন্য নিজের সন্তানকে ইলমে দ্বীন শেখাবেন তো ইনশাল্লাহ? এই জন্য আমাদের প্রত্যেকের মাকসাদ থাকবে, আমার সন্তান হবে আদর্শবান সন্তান, আমার সন্তান হবে কোরআন পড়নেওয়ালা সন্তান। এই জন্য আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রসুল বর্ণনা করেছেন, যখন মানুষ ইন্তেকাল করে তার সমস্ত নেক আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। সাহাবা কিবরিয়া বলেন, যখন মানুষ মরে যায় সমস্ত নেক আমলের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর আমল জারি থাকে সদকা জারি। আল্লাহু আকবার বলেন। সদকা জারি আমল হলো, যেমন মসজিদ নির্মাণ করলেন অথবা মাদ্রাসা স্থাপন করলেন, এই মসজিদে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে, এই মাদ্রাসায় যতদিন ছাত্ররা ইলমে দ্বীন শিখবে, ততদিন সওয়াব পাইবেন কবরে শুইয়া। হাবিব কিবরিয়া বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। হাবিব কিবরিয়া বলেন, 3টা আমল ছাড়া সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সদকা জারিয়া। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বরাউ ইলমিন ইউতাফা বিহি, 2 নম্বর হলো ইলম, যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। অর্থাৎ আপনি ইলমে দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, ইলমে ওহী শিখেছেন, কোরআন সুন্নাহ বুঝেছেন, আর আপনার কাছ থেকে আপনার ছাত্ররা আপনার কাছ থেকে ইলম শিখছে। ছাত্র যতদিন আমল করবে, মানুষের যত উপকার হবে, এর বিনিময় আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আল্লাহু আকবার। আর রাসূল বলে, 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান। এমন সন্তান রেখে গেলেন, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান বাবার জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ দুনিয়াতে বাবা নাই, আমার বাবা কষ্ট করে আমাকে ইলমে দ্বীন শিখিয়েছেন। এই জন্য যে সন্তান বাবার জন্য দোয়া করবে, যে সন্তান মার জন্য দোয়া করবে, অর্থাৎ যে সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান দুনিয়াতে রেখে যাবেন, এই সন্তান যখন দোয়া করবে ভাই, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাইবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা, আমার রাসূলের হাদিসের উপর আমল করা দরকার আছে না নাই? এই জন্য নিজের সন্তানদেরকে আমরা বলেন নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাড়ি ঘরে, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত চাই কিনা চাই না? আজকে আমাদের ব্যবসার মধ্যে বরকত নাই, আজকে আমাদের পরিবারে সুখ নাই, আজকে আমাদের সমাজে সুখ নাই, সমাজে দাঙ্গামা হাঙ্গামা মারামারি শেষ হয় না। আজকে যদি কোরআন সুন্নাহর অনুযায়ী মানুষ আমল করতো, আজকে যদি মানুষ যদি কোরআন বুঝতো, আজকে যদি কোরআন সুন্নাহ বুঝতো, তাহলে সমাজে হাঙ্গামা থাকতো না, সমাজে বিধর্মীদের অনুসরণ থাকতো না। আজকে আমার সন্তান ইহুদি বেঈমানদের কালচার গ্রহণ করে, আমার সন্তান গ্রহণ করে, আমার বিবি গ্রহণ করে, আমি নিজেও গ্রহণ করি। তার মূল কারণ হলো আমাদের ভিতরে দ্বীনি কোনো জ্ঞান না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আজকে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, রাসূল বলে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে লোক বিধর্মী অর্থাৎ অন্য অবলম্বী বিধর্মী বেঈমানের অনুসরণ করবে, সে তো ওই দলের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নিজের সন্তানকে বেধর্মী বানাতে চাই না, নিজের সন্তানকে কোরআন সুন্নাহ ভিত্তিক, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআন আপনি আমার জন্য হলেন হেদায়েতের বার্তা,
এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন নাজিল করে বলেছেন, মুহাম্মদ আপনার উপর কোরআন নাজিল করলাম। আল্লাহ সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ সুন্দর ভাষায় বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বলে, হে মুহাম্মদ এই কোরআন তো আপনার উপরই নাজিল করেছি যাতে করে মানুষ এমন একটি জীব যে মানুষ একা একা বসবাস করতে পারে না, মানুষকে মিলে মিশে দলবদ্ধ হয়ে বসবাস করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ একা একা বাস করতে পারে না। মানুষের শুরু লগ্ন থেকে আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে সন্তান আসার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান আসার পূর্বে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আদম সন্তান দুনিয়াতে তোমাকে প্রেরণ করা হয়েছে মালিকের একটি মাকসাদ নিয়া। এই জন্য আজকের এই পৃথিবীতে আমরা ভূপৃষ্ঠে বিচরণ করি, আজকের এই জমিনে আমরা বিচরণ করি, আমরা মাখলুক, আমরা দলবদ্ধ হয়ে একে অপরের শরণাপন্ন হয়ে বসবাস করতে হয়। মানুষ একা একা বসবাস করতে পারে না। কিন্তু দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষ কুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, মানুষ যেই হোক না কেন, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের হোক না কেন, যে গোষ্ঠীর হোক না কেন, মানুষ একটি কথাকে চিরসত্য মনে করেন, এই দুনিয়াতে আমরা বেশি দিন বাঁচব না। এই জন্য মুসলিম অস্বীকার করে, বেঈমানরা অস্বীকার করে, বেঈমানরা বিশ্বাস করে পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবীতে মানুষ বেশি দিন বিচরণ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করে আল্লাহ এটাই বোঝালেন, গোলাম দুনিয়াতে কিছুদিন থাকবি, তারপর দুনিয়া ত্যাগ করা লাগবে। এই জন্য আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরিস সাবিল। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ দুনিয়াতে এমন ভাবে বসবাস করবে, মুসাফিরের ন্যায় থাকবে, আজকে এখানে কিছুদিন থাকবে তারপর চলে যাবে। এই জন্য মুসাফির এক জায়গায় বেশি দিন থাকে না। বলেন আমরা সবাই মুসাফির, ঠিক কিনা বলেন? আজকে এই জামিয়ার মাহফিল হচ্ছে, জামিল উলুমের মাহফিল হচ্ছে। আজকের এই প্রোগ্রামটা হলো একটি যুব সমাজের উদ্যোগে নয়, আজকের প্রোগ্রামটা হলো একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। এই প্রতিষ্ঠানে অসংখ্য হাফেজে কোরআন রয়েছে, অসংখ্য আলেম রয়েছে, যারা প্রতিদিন ছাত্রদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে থাকেন। এই জন্য কোরআনুল কারীম যেখানে শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বরকত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজের ভিতরে এরকম হয়েছে, আজকে আমাদের ঘরের ভিতরে সুখ নাই, আজকে পরিবারে সুখ খুঁজে পাওয়া যায় না। পরিবারে কেন সুখ নাই, কেন বরকত নাই, তার মূল কারণ হয়েছে আল্লাহর পয়গম্বর বলেন, যদি মানুষ কোরআনের উপর আমল করতো আর কোরআন সুন্নাহর উপর আমল করে, যে করে কোরআন পড়নেওয়ালা মানুষ থাকবে, যে করে কোরআন পড়নেওয়ালা মানুষ থাকবে, ওই করে আল্লাহ পাক বরকত দান করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার বোঝা উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার ঘরে বরকত দেন না? এই জন্য বরকতের কারণ হলো, যেই ঘরে কোরআন পড়ানো মানুষ থাকবে, যেই ঘরে হাফেজে কোরআন থাকবে, যেই ঘরের মানুষ নামাজ পড়বে, যেই ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দান সদকা করবে, যে ঘরের মানুষ বেশি পরিমাণ ইস্তিগফার পড়বে, বেশি পরিমাণ দুরূদ পড়বে, হাবিবে কিবরিয়া বলেন ওই ঘরের ভিতরে আল্লাহ পাক বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে দেখবেন মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রের প্রতি আকর্ষণ বাড়ে না, অথচ আল্লাহর পয়গম্বর সার্টিফিকেট দিয়েছেন। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর সার্টিফিকেট দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ও দুনিয়াবাসী জেনে রাখো, যারা কোরআন শিখবে এবং এই কোরআন অন্যকে শিক্ষা দিবে, এই কোরআনের উপর যারা আমল করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন তারা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা হলেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন পড়নেওয়ালার দাম আছে না নাই? এই জন্য যারা কোরআন শিখবে, দেখবেন যারা কোরআন পড়ে, এই কোরআন পড়নেওয়ালার জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, এমনকি আল্লাহর রহমতের ফেরেশতারা তার সম্মানার্থে তলবুল আলেমের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন।
এই জন্য কোরআন পড়নেওয়ালা দরকার আছে না নাই? আজকে কোরআন পড়তে পারেন না, অথচ মুসলমানের সন্তান, অথচ কোরআনের এক লাইন পড়তে পারেন না। তোমার জন্য বড্ড আফসোস হয়, বর্তমান জমানায় তুমি অনেক কিছু জানো, অথচ কোরআন পড়তে পারো না। যেই কোরআনের কথা আল্লাহ নিজে বলেছেন এই কোরআন মানুষকে সুপারিশ করবে, এই কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? এই কোরআন পড়নেওয়ালা কারিঘর হচ্ছে মাদ্রাসা। আজকে বাংলাদেশে যতগুলো কওমি মাদারেস আছে, যতগুলা মক্তব মসজিদ রয়েছে, দেখবেন এখানে শিক্ষকদেরকে, ছাত্ররা শিক্ষকদেরকে কত সুন্দর করে তরবিয়ত দেয়। এই জন্য ভাই, আমার সন্তানকে, আমার দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ঠিক কিনা বলেন? আজকে যে সমস্ত ভাইরা নিজের সন্তানকে ইলমে শিক্ষা চায়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন এই কোরআনুল কারীম যিনি পড়বে, এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত নিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার নবীর উপর কি নাজিল হয়েছে? যদি মানুষদেরকে প্রশ্ন করা হয় হাবিবে কিবরিয়া আখিরি নবীর উপর কোন কিতাব নাজিল করা হয়েছিল, আমরা নির্দ্বিধায় বলি কোরআন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন প্রেমিক আছে না নাই? আজকে কোরআন প্রেমিকের অভাব, আজকে আশিকে রসুলের অভাব। আজকে বিশ্বজুড়ে যদি আশিকে রসুলকে তালাশ করা হয়, মুষ্টিময় আশিকে রসুল পাওয়া যায়। এই জন্য কোরআনের আশিক হওয়ার দরকার আছে না নাই? আজকে এই কওমি মাদ্রাসার প্রোগ্রামে হাজারো আলেম, হাজারো মানুষ দেখবেন, এই আলেমগণ আসতেছে আপনাদেরকে দ্বীনের দ্বারে দ্বারে, দ্বীনের কর্ণদ্বার হয়ে আপনাদের কাছে কোরআনের বাণীগুলো প্রচার করতেছে, অথচ আপনি কর্ণপাত হন না, আপনি সাবধান হন না। এই জন্য আলেমগণ তো আপনাদেরকে সতর্ক করছে, ভাই শয়তানের পতঙ্গ অনুসরণ করবে না, ঠিক কিনা বলেন? আজকে বেঈমানরা চতুর্দিক দিয়ে মেহনত করে করে আপনি আমার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা পায়তারা করছে। এই জন্য ভাই আসুন নিজের সন্তানকে একটু খেয়াল করি। আমার সন্তান তো, আমি তো মুসলিম, আমার সন্তান তো মুসলমানের সন্তান। এই জন্য মুসলমানের কাজ আছে না নাই? এই জন্য মুসলমানের প্রথম কাজ হলো ঈমানকে আত্মশুদ্ধি করা। ঈমান যে পাইছেন, দৌলত পাইছেন, রসুল বলেন আল্লাহ আখিরু কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রসুল বলছে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঈমান পাইছেন, ঈমান পাইছেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য ঈমানের মতো দৌলত পাইছেন, ঈমানকে সতেজ করার জন্য ঈমানকে তাজা রাখা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমাদের প্রত্যেকের উচিত হলো এই কোরআনের উপর আমল করা। এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক থাকবে, এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক তাআল্লুক থাকবে, এই কোরআন মানুষকে দামি বানাই দেয়, এই কোরআন মানুষকে দামি বানায়। এই জন্য কোরআনের উপর আমল করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমরা বলতেছিলাম, আজকে আমাদের সংসার জীবনে বরকত না থাকার মূল কারণ হলো নামাজ নেই। আমাদের সংসারে নামাজ নাই, আমাদের সংসারে কোরআন তেলাওয়াত নাই, আমাদের সংসারে দান সদকা নাই, আমাদের সংসারে ইস্তিগফারের আমল নাই। এই জন্য যদি ঘরে বাড়িতে যদি আপনি বরকত চান, তাহলে কোরআন সুন্নাহ প্রেমিক হন, কোরআনের আইন বাস্তবায়ন করেন ঘরের ভিতরে, দেখবেন আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে কামাই রোজগার ব্যবসা বানিয়েছে, আল্লাহ পাক অবশ্যই বরকত নাজিল করবেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামটা হতে পারে আপনার জন্য জীবনের সর্বশেষ প্রোগ্রাম। এই জন্য এই জীবনের সর্বশেষ প্রোগ্রাম হতে পারে। এই জন্য আজকের এই প্রোগ্রামকে আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হতে পারে এই প্রোগ্রামটা জীবনে অনেক মানুষ দেখেছেন রাত্রে খাবার খেয়ে ঘুমায়, সকালে তার জানাজা পড়া লাগে কিনা বলেন? ভাই সুস্থ সবল মানুষ রাতে খাবার খেয়ে ঘুমায়, সকালে জানাজা পড়তে হয়। এই জন্য ভাই আজকে এই মাদ্রাসায় যে সমস্ত আলেম শেখার জন্য যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, হাবিবে কিবরিয়া বলেন আও আলিমান, রসুল বলেন আলিমা, তুমি আলেম হও, কোরআন শিখো, জ্ঞান অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আও মুতাআল্লিম, আল্লাহর পয়গম্বর বলেছেন যদি আলেম না হতে পারো তো ছাত্র হয়ে যাও, আর যদি ছাত্র না হতে পারো রসুলের পয়গম্বর বলে মুস্তামিআ, শ্রবণশীল হয়ে যাও, শ্রবণকারী হয়ে যাও। অর্থাৎ আলেমগণ যাগুলো যে সমস্ত কথা বলেন, আলেমগণ যা বলেন এইগুলো মনোযোগ সহকারে শুনতে থাকো। আল্লাহু আকবার। আজ না হয় আল্লাহর পয়গম্বর বলেন আও মুহিব্বা, আর না হয় আলেমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম প্রকার হওয়া যাবে না, আলেমদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। এই জন্য আলেমদেরকে অন্তর থেকে মুহাব্বত করতে হবে। আল্লাহু আকবার বলেন।
আজকে দুনিয়া জুড়ে আলেমদেরকে যারা যত বেশি আলেমদেরকে কষ্ট দেয় দেখবেন তারা লাঞ্ছনা বঞ্চনা বহন করতে হয়। এই জন্য আমার জীবনে কখনো আলেমদের সাথে বেয়াদবি করবো না। বলেন বলেন আল্লাহু আকবার। আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যায় না, আলেমদের বিরুদ্ধাচরণ করা যায় না। হাবিবে কিবরি বলেন ওয়ালা তাকুনিল খামিসা, যদি আলেমদের বিরুদ্ধাচরণ হও, আলেমদের নিয়ে যদি তুমি কূটনীতি করো, আলেমের বিপক্ষে দাঁড়াও, তাহলে রাসূল বলে ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে মুহাব্বত করবেন। আলেম হতে পারেন নাই তাহলে ছাত্র হয়ে যান। আল্লাহু আকবার। এই জন্য বাইরে ছাত্র হওয়া দরকার আছে না নাই? আজকে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ইলমে দ্বীন শিখার জন্য মা ছেড়ে দেয়, ইলমে দ্বীন শিখার জন্য ঘর ছেড়ে দেয়, ইলমে দ্বীন শিখার জন্য বাড়ি ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? আজকে হেফজখানা কিতাবখানা বলেন, যেই সমস্ত মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করে দেখবেন এই শীতের মৌসুমে গভীর রাত্রে ওইটা আল্লাহর কালাম মুখস্থ করে, ঠিক না বলেন? এই জন্য ছাত্রদের প্রতি নজর দেখা উচিত। আপনি একটু ফিকির করে দেখবেন একজন উস্তাদ কত মেহনত আর কত কষ্ট করে। আরে ভাই, আপনি তো মাদ্রাসা কখনো পড়েন নাই, যদি পড়ে থাকেন বুঝবেন একজন উস্তাদের কত মেহনত আর কত তাকাজা। হ্যাঁ, এই জন্য তো মাঝে মধ্যে সন্তানকে আমরা শাসন করি না। মাদ্রাসা শিক্ষক যারা হন তারা সন্তানদেরকে মাঝে মধ্যে ছাত্রদেরকে শাসন করে। এই শাসন কেন করে জানেন? আদ-দরবুল সিবিয়ান কাল মাই ফিল বুস্তান, সন্তানদেরকে মাঝে মধ্যে শাসন করা, গাছে পানি দেওয়ার নেই। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান কথা বোঝে না, আমার সন্তান কোনো কিছু বোঝে না, আমার সন্তান তো কোনো কিছু জানে না। আমার সন্তানকে তরবিয়ত দিয়ে দিয়ে আমার সন্তানকে লাইন করতে হবে, আমার সন্তানের টার্গেট ধরে দিতে হবে। আমার সন্তান হবে আদর্শবান সন্তান, আমার মেয়ে হবে আদর্শবান সন্তান। এখন বলেন, কোরআন সুন্নাহর জ্ঞান যদি যার ভিতরে না থাকে, ওই সন্তান সে কিভাবে মানুষ করবে? এই জন্য তো আজকে কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন উস্তাদগণ ছাত্রদেরকে কত সুন্দর করে ধারাবাহিকভাবে আদব শিক্ষা দেয়, তরবিয়ত শিক্ষা দেয়, মা বাবার সাথে কিরকম আচরণ করতে হয়। যেই দিন মাদ্রাসা বন্ধ হয়ে যায় সেই দিন পর্যন্ত উস্তাদা শিক্ষা দেয়, বাবারে বাড়িতে যাইবে তো ভালো কথা, যখনই বাড়িতে ঢুকবে তোমার মাকে দেখলে সালাম বিনিময় করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন সালাম দিলে কি লাভ? রাসূল বলেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, যিনি প্রথম সালাম বিনিময় করবে সে অহংকার থেকে মুক্ত। আল্লাহু আকবার বলেন। এই জন্য উস্তাদগণ ছাত্রদেরকে সালাম শিক্ষা দিয়ে দেয়। উস্তাদগণ বলে দেয়, বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর ওলার সাথে পড়বে, আলেমদের সাথে মিশবে, মুরব্বিদেরকে সালাম করবে, মুরব্বিদের সম্মান করবে। এই জন্য ভাইরা আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি বুঝেন তো ইনশাআল্লাহ? বুঝেন তো ইনশাআল্লাহ? এই জন্য নিজের সন্তানকে ইলমে দ্বীন শেখাবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের প্রত্যেকের মাকসাদ থাকবে আমার সন্তান হবে আদর্শবান সন্তান, আমার সন্তান হবে কোরআন পড়নেওয়ালা সন্তান। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। রাসূল বর্ণনা করেছেন যখন মানুষ ইন্তেকাল করে তার সমস্ত নেক আমলের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। সাহাবা কিবরিয়া বলেন, যখন মানুষ মরে যায় সমস্ত নেক আমলের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার আমল জারি থাকে সদকা জারি। আল্লাহু আকবার বলেন। সদকা জারি আমল হলো যেমন মসজিদ নির্মাণ করলেন অথবা মাদ্রাসা স্থাপন করলেন, এই মসজিদে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে, এই মাদ্রাসায় যতদিন ছাত্ররা ইলমে দ্বীন শিখবে ততদিন সওয়াব পাইবেন কবরে শুইয়া। হাবিবে কিবরিয়া বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। হাবিবে কিবরিয়া বলেন, 3টা আমল ছাড়া সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকা জারিয়া। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বরাউ ইলমিন ইউতাফা বিহি, 2 নম্বর হলো ইলম, যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে, যেই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। অর্থাৎ আপনি ইলমে দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, ইলমে ওহী শিখেছেন, কোরআন সুন্নাহ বুঝেছেন, আর আপনার কাছ থেকে আপনার ছাত্ররা আপনার কাছ থেকে ইলম শিখছে। ছাত্র যতদিন আমল করবে মানুষের যত উপকার হবে, এর বিনিময় আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আল্লাহু আকবার। আর রাসূল বলে 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান। এমন সন্তান রেখে গেলেন, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান বাবার জন্য দোয়া করে, আল্লাহ দুনিয়াতে বাবা নাই, আমার বাবা কষ্ট করে আমাকে ইলমে দ্বীন শিখিয়েছেন। এই জন্য যে সন্তান বাবার জন্য দোয়া করবে, যে সন্তান মার জন্য দোয়া করবে, অর্থাৎ যে সন্তান আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান দুনিয়াতে রেখে যাবেন, এই সন্তান যখন দোয়া করবে ভাই
কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাইবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার রাসূলের হাদিসের উপর আমল করা দরকার আছে না নাই? এই জন্য নিজের সন্তানদেরকে আমরা বলেন নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বাড়ি ঘরে আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত চাই কিনা চাই না? আজকে আমাদের ব্যবসার মধ্যে বরকত নাই, আজকে আমাদের পরিবারে সুখ নাই, আজকে আমাদের সমাজে সুখ নাই, সমাজে দাঙ্গামা হাঙ্গামা মারামারি শেষ হয় না। আজকে যদি কোরআন সুন্নাহর অনুযায়ী যদি মানুষ আমল করতো, আজকে যদি মানুষ যদি কোরআন বুঝতো, আজকে যদি কোরআন সুন্নাহ বুঝতো, তাহলে সমাজে হাঙ্গামা থাকতো না, সমাজে বিধর্মীদের অনুসরণ থাকতো না। আজকে আমার সন্তান ইহুদি বেঈমানদের কালচার গ্রহণ করে, আমার সন্তান গ্রহণ করে, আমার বিবি গ্রহণ করে, আমি নিজেও গ্রহণ করি। তার মূল কারণ হলো আমাদের ভিতরে দ্বীনি কোনো জ্ঞান না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আজকে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, রাসূল বলেছে মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে লোক বিধর্মী অর্থাৎ অন্য অবলম্বী বিধর্মী বেঈমানের অনুসরণ করবে, সে তো ওই দলের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নিজের সন্তানকে বেধর্মী বানাতে চাই না, নিজের সন্তানকে কোরআন সুন্নাহ ভিত্তিক, নিজের সন্তানকে আল্লাহওয়ালা বানাতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআন আপনি আমার জন্য হলেন হেদায়েতের বার্তা। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে কোরআন নাজিল করে বলেছেন, মুহাম্মদ আপনার উপর কোরআন নাজিল করলাম। আল্লাহ সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ সুন্দর ভাষায় বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ বলে, হে মুহাম্মদ এই কোরআন তো আপনার উপরই নাজিল করেছি যাতে করে আল্লাহর আদেশ ক্রমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে রাসূল নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এই কোরআন যিনি পড়বেন তিনি দামি হবেন। এই কোরআন কবরে সুপারিশ করবে, এই কোরআন ফুলসেরা সুপারিশ করবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য আমাকে কি করতে হবে বলেন? এই কোরআন শিখতে গেলে আপনাকে হয়তো মাদ্রাসা পড়তে হবে। আর যারা বয়স্ক হয়ে গেছেন তারা তো এখন মাদ্রাসায় পড়তে পারবেন না, আপনাদের জন্য তো মাদ্রাসায় কোনো ক্লাস হয় না। হ্যাঁ, বয়স্কদের ক্লাস কোথায় হয়। এই জন্য নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, নিজের ছেলেকে কোরআন পড়ান, হাফিজে কোরআনের বাবা হয়ে যান। আল্লাহু আকবার বলেন। হাফিজে কোরআনের বাবা হতে চাই, আলেমের বাবা হতে চাই। আমি মরার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে রাখতে চাই। এই জন্য রাসূল বলেন, নাওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। যদি আল্লাহওয়ালা সন্তান হয়, আল্লাহওয়ালা সন্তান দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। এই জন্য ভাইরা সন্তানকে আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা আপনাদের জামিউল উলুম মাদ্রাসা, পরিচিত মাদ্রাসা। এই মাদ্রাসা যত ছাত্র পড়বে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, নামাজ পড়া হয়। যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত হয়, যেখানে নামাজ হয়, আল্লাহ পাক আশপাশে বরকত দান করেন। এবং কোরআন পড়নেওয়ালা যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আশপাশে আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবেন। এই জন্য ভাইরা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মাদ্রাসার প্রতি খেয়াল করি, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াই। আমি আলেমের বাবা হতে চাই, আমি আলেমের বাবা হতে চাই। আমার মেয়ে থাকবে আলেমা, আমার ছেলে থাকবে আলেম, আমার জামাই থাকবে আলেম। ঠিক কিনা বলেন? এই জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে কেন্দ্র করে নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই কোরআন সুন্নাহ ভবিষ্যৎ। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ পাক এই কোরআন আর সুন্নাহর উপর আপনি আমাকে আমল করার তৌফিক দেন। এই কোরআনের উপর আমল করতে করতে যেন আমার মৃত্যু হয়ে যায়। এই কোরআনের উপর আমল করতে করতে যেন রাসূলের সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো, কোরআনকে আঁকড়ে ধরবো। এই জন্য কোরআন এবং সুন্নাহর উপর আমল করতে করতে আমার মৃত্যু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করেন। রাসূল বলেন, এই কোরআন এবং সুন্নাহকে যারা ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো বিলীন হবে না। এই জন্য আসুন কোরআন সুন্নাহর উপর নিজের জীবনকে চালিয়ে। আল্লাহু আকবার।